আজকে বানাবো আলু কাবলি। তার জন্য দেখো এখানে আমি কাঁচা ছোলা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তেঁতুল জল নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে মটর সিদ্ধ, ভাজা মশলা আর সিদ্ধ করা আলু। আলুটাকে কিন্তু আমি গোটা সিদ্ধ করিনি, হাফ হাফ করে সিদ্ধ করে নিয়েছি, তাহলে একটু তাড়াতাড়ি আর কি আলুটা কেটে নিতে পারবো। গোটা হলে কি একটু দেরি হবে কাটতে, তাই হাফ হাফ করে সিদ্ধ করে নিয়েছি। আর দেখো এখন আমি আলুটাকে কেটে নিচ্ছি। আর আজকে না আলু কাবলি বানাতে বানাতে একটা কথা মনে পড়ে গেল, সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আগে যখন স্কুলে যেতাম তখন স্কুলের বাইরে যে আচারের গাড়ি দাঁড়িয়ে থাকতো, ওখান থেকে কিন্তু আমি অত আচার ভালোবাসি না, কিন্তু আলু কাবলি কিন্তু আমি রেগুলার খেতাম, কারণ আলু কাবলি খেতে আমি খুব পছন্দ করি। তাই এখন বাড়িতেই বানিয়ে ফেলি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুগুলো সব কাটা হয়ে গেছে। দেখো আমি এই যে আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, যেভাবে আলুর তরকারি কাটে বা আলু পোস্ত কাটে সেইভাবে আলুগুলো কেটে নিলাম। আর এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন তার মধ্যে এক এক করে সব দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম ছোলাগুলো, যে কাঁচা ছোলা কিন্তু সিদ্ধ করা নয়। তারপরে দিয়ে দেবো মটর শুদ্ধ। মটরটা কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, মটরটা কাঁচা দিইনি, কারণ মটর কাঁচা খেতে একদমই ভালো লাগে না। মটরটা সিদ্ধ করে দিলাম। আর এখানে রেখেছি আমি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে কি কি আছে সেটাও বলে দিচ্ছি। গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা প্রথমে আমি একটুখানি শুকনো কড়াইতে টেলে নিয়েছিলাম, তারপরে সেটা মিক্সারে মানে ড্রাই করে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে তেঁতুল জল। তেঁতুলটার কিন্তু আমি মানে ইয়েগুলো দিইনি, দানাগুলো দিইনি, শুধু জলটাই দিয়েছি। দানাগুলো কিন্তু দেয় না, শুধু জলটাই দিতে হয়। তারপরে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা তো দিতেই হবে। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। দেখো এখন ভালো করে আমি এটাকে হাতা দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আলু কাবলি। দেখো কালারটা কত সুন্দর এসছে না, দেখতে পুরো দোকানের মতন লাগছে, আর খেতেও কিন্তু পুরো দোকানের মতনই হয়েছিল। তোমরা কে কে এইভাবে বাড়িতে আলু কাবলি বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মাঝে মাঝে এইভাবেই বাড়িতে আলু কাবলিটা বানিয়ে নিই। তা আজকে ব্লগটা এই অবধি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আমি কিরকম ভিডিও দিলে ভালো হবে, মানে রান্নার রেসিপি ভিডিও নাকি ব্লগ ভিডিও, কোনটা তোমাদের বেশি ভালো লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করবো যে সেরকম ভিডিও দেওয়ার আর কি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তা আজকের মতন টাটা।